রেমালের খবর জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন রিয়াজ আহমেদ মুসা। মুসা, বরগুনায় ঘূর্ণিঝড়ের কি প্রভাব দেখছেন, আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থা কি, বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছে বরগুনা পৌর এলাকায়। আপনি জানেন যে রিমেলের প্রভাবে উপকূল বরগুনায় বাতাস বইছে এবং দমকা বাতাসের সাথে কিন্তু বৃষ্টিও বইছে এবং আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি যে আশ্রয়নগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষ আসা শুরু করেছে এবং এই কিছুক্ষণ আগে কিন্তু বরগুনায় বিদ্যুৎ চলে গিয়েছে, বিদ্যুৎ আসছে এবং যাচ্ছে। এ কারণে কিন্তু দমকা বাতাসের সাথে কিন্তু ঝড়ো হাওয়া বইছে। আমরা নদী তীরবর্তী এলাকায় খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু পানির তীব্রতা বাড়ছে এবং সাথে সাথেই কিন্তু বৃষ্টিও বইছে এবং মানুষ কিন্তু ছুটে ছুটে যাওয়ার চেষ্টা করছে তাদের জায়গায় এবং আমরা বিভিন্ন জায়গায় কিন্তু খোঁজ নিয়ে দেখেছি যে পানির পরিমাণ কিন্তু বাড়ছে। বরগুনার যে প্রধান তিনটি যে নদী রয়েছে, বিষখালী, বলেশ্বর এবং পায়রা, সেই বিষখালী, বলেশ্বর, পায়রা কিন্তু বিপদসীমার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হয়েছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে যে বেড়িবাঁধের বাইরে যেসব মানুষ রয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য এবং বরগুনা যেহেতু 800 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধের অনেক জায়গায় কিন্তু এখনো অনেক ক্ষতি রয়েছে। বিশেষ করে 1 কিলোমিটার জায়গা রয়েছে বিশেষ করে ঝুঁকিপূর্ণ, সেই সব জায়গা থেকে কিন্তু আমরা বিকেলের দিকেও কিন্তু পানি প্রবেশ করতে দেখেছি। কিন্তু এখন রাতে যখন ঘূর্ণিঝড়টি আঘাত আনবে তখন কিন্তু জোয়ারের সময় আঘাত করলে কিন্তু অধিক উচ্চতায় জোয়ার হবে, 6 থেকে 7 ফিট উচ্চতায় জোয়ার হবে। সে কারণে কিন্তু একটি আশঙ্কা তৈরি হয়েছে এবং ভয় মানুষের মধ্যে কাজ করছে যে অধিক উচ্চতায় জোয়ার হলে কিন্তু মানুষের এক ধরনের বিপদ বয়ে যাবে উপকূলের উপর দিয়ে এবং এই উপকূলে এই যে মাস চলছে, এই মাসেই কিন্তু যত ঝড়, জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় হয়েছে এই মাসে কিন্তু আক্রান্ত হয়েছে। যে কারণে কিন্তু যখনই রাতে ঘূর্ণিঝড়গুলো এই উপকূলে আঘাত এনেছে, সেই রাতের ঘূর্ণিঝড় কিন্তু সব থেকে বেশি হয়েছে। এখন কিন্তু তীব্র থেকে তীব্র ঝড় বয়ে যাচ্ছে এবং মানুষ ছোটাছুটি করছে এবং তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে এবং সারাদিন কিন্তু দিনভর বৃষ্টি হয়েছে। কিন্তু সেই বৃষ্টি হলেও কিন্তু তখন কিন্তু এত আতঙ্ক মানুষের মধ্যে ছিল না, কিন্তু এই সন্ধ্যার পর থেকে কিন্তু বাতাসের তীব্রতা খুবই বেড়েই চলছে এবং মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু মাইকিং করা হচ্ছে যে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য, যে এই ঘূর্ণিঝড়ের মূল অংশ যখন উপকূলের দিকে উঠে আসবে তখন কিন্তু বাতাসের তীব্রতা এর থেকেও বেড়ে যাবে, তখন কিন্তু মানুষ আশ্রয় কেন্দ্রে যাওয়ার মতো সুযোগ এবং সময় থাকবে না। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।